একটি আগাছা যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, মাঠের পুরো ফসল নষ্ট করতে পারে এবং মানুষের স্বাস্থ্যের পক্ষে যা মারাত্মক ক্ষতিকারক। এটাই হলো পার্থেনিয়াম, যাকে স্থানীয় ভাষায় কংগ্রেস ঘাস বা গাজর ঘাসও বলা হয়। বিজ্ঞানসম্মত নাম পার্থেনিয়াম হিস্টেরোফোরাস। পার্থেনিয়ামের উৎপত্তি উত্তর ও দক্ষিণ আমেরিকায়। বিশেষজ্ঞরা বলছেন 1950-এর দশকে দূষিত গমের মাধ্যমে পার্থেনিয়াম ভারতে প্রবেশ করে। মহারাষ্ট্রের পুনেতে এটি প্রথম দেখা যায় এবং ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গে পার্থেনিয়াম 1970-এর দশকে দেখা যায়। কৃষি জমি, রাস্তার ধার, রেল লাইনের পাশে এবং অনাবাদি জমিতে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। গবেষণা বলছে পার্থেনিয়াম বছরে 10,000 থেকে 15,000 বীজ উৎপাদন করতে পারে, যা খুব সহজেই বায়ু, জল এবং মানুষের মাধ্যমে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। কিন্তু পার্থেনিয়াম নিয়েই এত আলোচনা কেন? এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বড় একটি কারণ আছে। কারণ পার্থেনিয়াম শুধু একটি আগাছা নয়, এটি মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। এটি ফসলের জমিতে দ্রুত ছড়িয়ে পড়ে ও ফসলের জন্য নির্দিষ্ট জল, পুষ্টি এবং আলো কেড়ে নেয়। এটি ফসলের উৎপাদন 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এছাড়াও পার্থেনিয়াম স্থানীয় গাছপালাকে ধ্বংস করে, মাটির উর্বরতা নষ্ট করে এবং অন্যান্য গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত করে। পার্থেনিয়ামের পরাগ মানুষের মধ্যে অ্যালার্জি, হাঁপানি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এটি সংস্পর্শে এলে ত্বকে ফুসকুড়ি এবং ডার্মাটাইটিসের মতো রোগ হতে পারে, যা থেকে পরবর্তীকালে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। গবাদি পশুদের ক্ষেত্রেও কিন্তু এটি কম বিপজ্জনক নয়। পার্থেনিয়াম খাওয়ার ফলে পশুরা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে এবং এতে তাদের মৃত্যুও হতে পারে। এখন এই বিপদ থেকে বাঁচতে গেলে ঠিক কি করণীয় চলুন জেনে নেওয়া যাক। পার্থেনিয়াম গাছ গোড়াশুদ্ধ উপড়ে ফেলা ও পুড়িয়ে ফেলাই কিন্তু এর থেকে বাঁচার সবচেয়ে ফলপ্রদ উপায় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবং এটির ফুল ফোটার আগেই তা করতে হবে, কারণ ফুল ফোটার পর এর বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে। এছাড়াও পার্থেনিয়ামের প্রাকৃতিক শত্রু জোলা বিটল নামক ব্যাকটেরিয়া, এটি ব্যবহার করেও এর বিষটা রোধ করা যায়। এই পোকা পার্থেনিয়ামের পাতা খেয়ে ফেলে এবং গাছকে দুর্বল করে দেয়। এছাড়াও গ্লাইকোফোসেট বা 2,4-ডির মতো কীটনাশক ব্যবহার করেও পার্থেনিয়াম নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটা বলার অপেক্ষা রাখে না যে পার্থেনিয়াম একটি বড় পরিবেশগত এবং কৃষিগত সমস্যা, তাই এর সম্পর্কে সকলকে জানান ও নিজে সতর্ক থাকুন। একমাত্র বৃহত্তরভাবে প্রচার ও সঠিক পদক্ষেপের মাধ্যমেই আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি।